আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত শিখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে রিডিজাইন করতে হয়, অর্থাৎ পুরাতন একটা ওয়েবসাইটকে ডিজাইন ডেভেলপ করে একদম প্রফেশনাল লুকস নিয়ে আসা যায়। তো আপনারা যারা নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন শিখতেছেন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখতেছেন কিংবা থিম ডেভেলপমেন্ট শিখবেন, তাদের সবার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আমি রিসেন্টলি কিভাবে ক্লায়েন্ট পাই, এর মধ্যে একটা জিনিস দেখাইছিলাম যে আমি আমার ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট পাই। সো সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য একটা ওয়েবসাইটে কী কী এলিমেন্ট থাকা দরকার, ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হওয়া দরকার, কিংবা কিভাবে আসলে কী কী ফিচার অ্যাড করলে এবং কিভাবে ডিজাইন করলে ভিজিটর কাস্টমার কনভার্ট হবে কিংবা আমার সাথে কুইকলি ফাস্ট কমিউনিকেশন করবে, এই জিনিসগুলো যদি আপনি শিখতে চান তাহলে আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত। কারণ এইখানে আপনি যদি আপনার নিজস্ব ফ্রুটফুল ওয়েবসাইট নিজে ডিজাইন ডেভেলপ নাও করেন, যদি অন্য কাউকে দিয়ে করান, তাহলে আপনার কমপক্ষে জানা উচিত যে আপনি আসলে যা পাচ্ছেন সব কিছু পারফেক্টলি পাচ্ছেন কিনা, কিংবা আপনার প্রয়োজন অনুযায়ী সব কিছু পাচ্ছেন কিনা। তো যাই হোক, আপনারা জানেন আমি একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে আমি কীভাবে ডাইরেক্ট ক্লায়েন্ট পাই মার্কেটপ্লেসের বাইরে থেকে, এবং সেই ভিডিওতে শেয়ার করছিলাম যে আমার একটা ওয়েবসাইট আছে ই-কমার্স থিসিস নামে, এবং এই ওয়েবসাইটের এই যে সার্ভিস পেজ, এই পেজটা থেকে মূলত আমি আমার কাস্টমার পেয়ে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা প্রফেশনাল সিঙ্গেল পেজ সার্ভিস পেজ ডিজাইন করতে হয়। তো আমরা প্রথমে এটাকে রিফ্লেক্স করে দেবো না, আমরা প্রথমে একটা ডিজাইন ক্রিয়েট করব, তারপর আমাদের সেম ইউআরএলে ডিজাইনটা চেঞ্জ করে দেব। তো এটা অনেক পুরাতন, আপনারা এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরাতন এবং এটা খুবই প্রফেশনাল এইরকম না। কারণ এখানে জাস্ট আমি একটা লিড জেনারেশনের সিস্টেম করে রাখছি, তারা যেন আমাকে মেইল পাঠাতে পারে। এবং এটার সবচেয়ে পজিটিভ দিক হলো আমার ওয়েবসাইটে যতগুলো পেজ ভিজিট হয়, রাইট নাও দেখতে পাচ্ছেন আমার এই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভিজিটর আসতেছে। তো যতগুলো পেজ ভিজিট হয় তার মধ্যে এই সার্ভিস পেজটা অন্যতম, এবং এই সার্ভিস পেজ থেকেই আমি মূলত ক্লায়েন্ট কাস্টমার পেয়ে থাকি। তো যাই হোক, আমরা যেহেতু রিডিজাইন করব, সে থেকে আপনার আগে থেকে বেসিক কিছু ধারণা থাকা দরকার, যেমন HTML CSS, ওয়ার্ডপ্রেসের বেসিক থিম সেটআপ, এই জিনিসগুলো জানা থাকলে এই টিউটোরিয়ালসটা দেখতে আপনার অনেক ইজি হবে, শিখতেও ইজি হবে। তো এখন জানেন বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ, এআই দিয়ে অনেক কিছু করা যায়। সো সেই ক্ষেত্রে আমিও এআই ইউজ করব, এআই এর বাইরে যাব না। তো আমি চলে যাচ্ছি ChatGPT-তে, কারণ আমিও চাচ্ছি এআই ইউজ করে আমার এটা রিডিজাইন করার জন্য। তো এই সম্পূর্ণ পেজটা, এটা কিন্তু একটা পেজ, সার্ভিস পেজ। আমি চাচ্ছি এই সার্ভিস পেজটা হবে আমার একটা টোটাল ওয়ান পেজ ওয়েবসাইট, এইরকম একটা কিছু হবে। তো এই জন্য আমি ChatGPT-র হেল্প নেব, তারপর আমি থিমফরেস্টের হেল্প নেব। থিমফরেস্ট থেকে আমরা চেষ্টা করব কিছু প্রিমিয়াম থিমের ডেমো রেফারেন্স হিসেবে নেওয়ার জন্য, যেন আমরা আমাদের সাইটটা সুন্দর করে ডিজাইন করতে পারি। তো যাই হোক, আমরা থিমফরেস্টে যাই প্রথমেই। তো এখানে যে লিখব থিমফরেস্ট। সো থিমফরেস্টে আসার পর আমাদের মূলত আমরা কি সার্ভিস দিই এই জিনিসটা আরেকবার দেখি। আমার এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমি এই ওয়েবসাইটটা হচ্ছে কি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সির সার্ভিস পেজ লাগবে, ঠিক আছে। তো আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সির সার্ভিস পেজ খুঁজবো। তো আমরা এখানে গিয়ে সার্চ করব ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর থিমগুলো দেখব যে আসলে থিমগুলো কেমন হয়, ডিজিটাল মার্কেটিং এজেন্সির থিমগুলো কেমন হয়। তো আমরা এখানে একটা আছে, এটা লাইভ প্রিভিউ দেখতে পারি। তারপর আরও কিছু থিম দেখব, একদম সিম্পল লাইট ওয়েগুলাই আমরা দেখার চেষ্টা করব, কারণ খুব বেশি কমপ্লেক্স ডিজাইন নিলে আবার ঝামেলা। আমরা চেষ্টা করব যত সিম্পল এবং লাইট ওয়েটগুলো নেওয়া যায় সেগুলো আমাদের জন্য ভালো হবে। তো আমরা প্রথমে এখন কি করতেছি, কিছু ডেমো রেফারেন্স হিসেবে দেখতেছি, এবং পাশাপাশি এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি। তো ডেমোগুলো এখানে আছে, SEO অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সির মাল্টিপেজ ডেমো। আমার কাছে মনে হয় তাদের সিঙ্গেল পেজ ডেমো এখানে আছে, ওয়ান পেজ ডেমো। ইয়েস, আমরা মূলত ওয়ান পেজ ডেমোগুলো দেখব। আচ্ছা, এইখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সির সুন্দর একটা
ব্যানার সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যত বেশি অ্যানিমেশন এই জিনিসগুলো দেবেন সাইটের স্পিড কিন্তু তত খারাপ হবে। আপনারা চাইবেন যত সিম্পল মিনিমাল রাখা যায় তত ভালো। তো যাই হোক, আমরা এটা দেখলাম, এটা অনেক সুন্দর ডিজাইন, এটা খুবই সুন্দর। তো এটা টোটালি একটা হোম পেজ। আমরা হোম পেজে কাজ করব না, আমরা করব একটা ইন্ডিভিজুয়াল পেজে। সেই জন্য আমরা এই যে ওয়ান পেজ ডেমো আছে এটা একটু দেব, এটা একটু দেখব, এবং এইটাতে আমরা এটা ওপেন করি, তারপর এইটা ওপেন করতে পারি, এইটা ওপেন করতে পারি, এইটাও পারি। তারপর কি আছে, এইটা ওপেন করতে পারি। সো এইগুলো ওপেন করলাম, এবং এখানে দেখি কি কি আছে। ভিউ ডেমোতে আসলাম, ভিউ ডেমোতে আসার পর এইগুলো আমরা না দেখি, কারণ যত বেশি দেখব তত বেশি সমস্যা, কনফিউশনে পড়ে যাব। তো আমরা এত বেশি দেখব না, যেন আমরা কনফিউশনে পড়ে না যাই। সো আমরা এই জিনিসগুলো ইগনোর করতেছি, আমরা কনফিউশনে না পড়ার জন্য এইগুলো সরাই দিই। এগুলো আমাদের এটা বোরিং বানিয়ে ফেলবে। এটা শুধু রাখলাম। এটাতে কি আছে এটা আমরা দেখতে পারি, ভিউ ডেমো, এটা দেখতে পারি, তারপর দরকার নাই। সো এবার ওয়ান পেজের স্টাইলগুলো দেখি, আমরা কোন ডিজাইনটা আমরা দেখব কিংবা করব এটা একটু দেখি। লেটস উইন দ্য এসইও রেজ, ওকে। লিঙ্ক বিল্ডিং মান্থলি, ওকে। এটা শুধু এসইও ফোকাসড, ওকে। বুস্ট ইউর ওয়েবসাইট ট্রাফিক, ডিজিটাল মার্কেটিং, ওকে। লিঙ্ক বিল্ডিং মান্থলি এসইও টেক্স, ওকে। এইটা ঠিক আছে, এটা আমরা রাখতে পারি। বুস্ট ইউর ওয়েবসাইট ট্রাফিক, ডিজিটাল মার্কেটিং, এইটা সিম্পল। লিঙ্ক বিল্ডিং, এই থিমটা মূলত এসইওর উপর বেস করে কিংবা ফোকাস করে, ওকে। তারপর কি আছে, এটা আছে। এখানে যথেষ্ট পরিমাণে অ্যানিমেশন দিয়ে দিছে, আমরা এটা সরাই দিই, এত অ্যানিমেশন আমাদের দরকার নাই। এইটা দেখি, ম্যাক্সিমাইজ ইয়োর অনলাইন ভিজিবিলিটি। সবগুলো সেম জিনিসই দিয়ে দিছে, কিন্তু ঘটনা হয়েছে এক একটা ডিজাইন এক এক রকম। তো আমরা এই তিনটা থেকে একটা দেখতে পারি, এইটা একটা লুকস গুড। আর তারপর এইটা খুবই জেনারেল মনে হইতেছে, এইটা আমরা বাদ দিব, কারণ আমরা চাই প্রথম স্ক্রিনে এইগুলা থাকার জন্য। সো এইটাকে রাখলাম, আর বাকিগুলো তো সেমই আছে। সো বাকিগুলো আমাদের আসলে এত ফোকাস দেওয়ার দরকার নাই। তারপর আমরা এইটা রাখতে পারি, এই দুইটা রাখলাম এইখানে। আর এখানে কি আছে এটা সরাই দিই, অর্থাৎ দুইটা ডেমো আমাদের দেখা হয়েছে, এইটাও আমরা রাখবো না, এটা আমরা রাখবো না। এখানে কি আছে এটা আমরা রাখতে পারি। সো এইটা খুবই চমৎকার একটা ডিজাইন, এই ডিজাইনটা খুবই চমৎকার, ওকে। এবং ফাইনালি এখানে কি দিছে আমরা একটু দেখি। উই ব্রিং ইউ নিউ কাস্টমার, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল এজেন্সি, ওকে। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে কয়টা আছে টোটাল দেখি, এটা সরাই দিই। এখানে টোটাল একটা, দুইটা, তিনটা, এটা আমরা সরাই দিই। তাহলে আমাদের টোটাল ডিজাইন আছে এখানে চারটা। আমরা একটা ফোল্ডার নিয়ে নিব, ফোল্ডার নিয়ে একটা ফোল্ডারের নাম লিখব, তারপর একটা নিউ ফোল্ডার নেব এখানে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট
রিডিজাইন। ওকে, এটা নিলাম, নেওয়ার পর এখানে একটা ফাইল নিব, রেফারেন্স সাইট, এটা নিলাম। রেফারেন্স সাইটের মধ্যে আমরা এই সাইটটাকে রাখলাম, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপর এটা রাখলাম, তারপর আমরা এটা রাখলাম। সো সব মিলে এখানে আমাদের 4টা রেফারেন্স ওয়েবসাইট কিন্তু আছে। তো 4টা রেফারেন্স ওয়েবসাইট যেহেতু আছে, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা হোম থেকে শুরু করব, একদম হোম থেকে। তো হোম থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে আসলে আমরা কোনটা চাই। এখানে একটা আছে হোমের জন্য, এটা পারফেক্ট, এটা লেখাটা অনেক সুন্দর, ব্রিং ইউ নিউ কাস্টমার। আর ম্যাক্সিমাইজ, এটার এই সেকশনটা আবার আমার হোমের জন্য এত পছন্দ হয় নাই, কারণ এখানে রকেট মকেট এগুলো নন টেকনিক্যাল পার্সনগুলো বুঝবে না, এত আমার এটা পছন্দ হয় না এই জায়গাটুকু। শুধু এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। সো আমার কাছে মনে হয় আমাদের প্রথম যে পার্ট, আমাদের সার্ভিস পেজের প্রথম পার্ট, এইটা নেওয়া খুবই যুক্তিসঙ্গত। এটা নিলে আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারবো। এবং এখানে আমরা এই যে গেট এ কোড, এই জায়গাতে ক্লিক করলে নতুন একটা পপ আপ ওপেন হবে, এবং আমরা অন্য পেজে না দিয়ে একটা পপ আপ দিয়ে দিব এখানে। ওকে, সো এটা আমরা করি। তো কীভাবে করব আমি স্টেপগুলো আপনাদেরকে বলি। এর কাজ কিন্তু আমরা পরবর্তী নিয়ে আসতেছি। স্টেপগুলো হচ্ছে যে প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের পেজটাকে আইডেন্টিফাই করলাম যে আমরা কোন পেজটাতে কাজ করব। আমরা সার্ভিস পেজটাকে ডিজাইন করব, রিডিজাইন করব। ওকে, সার্ভিস পেজ রিডিজাইন করব। তারপর আমরা তো সার্ভিস পেজ রিডিজাইন করার জন্য এটা হচ্ছে কারেন্ট সাইট, কারেন্ট ডিজাইন। আমরা থিম পোস্ট থেকে কিছু রেফারেন্স নিলাম এবং রেফারেন্সের উপর বেস করে মূলত আমরা এই যে এইটাকে আমাদের সার্ভিস পেজের, নতুন সার্ভিস পেজের, যাই হোক। তো এবার আমরা মূল কাজে চলে যাই। মূল কাজে চলে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে একটা লাইভ সাইট, আমার এই সাইটটা কিন্তু লাইভ আছে এবং এটাতে গুগল অ্যাডসেন্সও অ্যাপ্রুভ করা। সো লাইভ সাইটে কীভাবে কাজ করবেন এই জিনিসটা আপনারা শিখে ফেলেন। তো শেখার জন্য আমরা প্রথমে এফটিপি সফটওয়্যার লাগবে, এফটিপি কিংবা ফাইলজিলা সফটওয়্যারটা ওপেন করে নেবেন। এটা দিয়ে মূলত আমরা লাইভ সাইটের ফাইল অ্যাক্সেস করতে পারি। এবং ফাইলজিলা কীভাবে ইউজ করে এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন। আমি আশা করি যে আপনারা এটা শিখতে পারবেন যে ফাইলজিলা কীভাবে ইউজ করে। সো আমি ফাইলজিলা মাধ্যমে আমার ওয়েবসাইটে কানেক্ট হয়ে যাচ্ছি। সো আমি কিন্তু এখন হোস্টিংয়ে কানেক্ট নিচ্ছি। এবার আমি আমার সাইটের কাঙ্ক্ষিত সাইটে চলে যাই। ই কমার্স থিসিস, এই যে ই কমার্স থিসিস, এইগুলো কিন্তু অনলাইনে হোস্ট করা। এই ফাইলগুলো যে দেখতেছেন এইগুলো অনলাইনে হোস্ট করা। পাবলিকে গেলাম, পাবলিকে যাওয়ার পর আমরা ডব্লিউপি কন্টেন্টে যাব। ওয়ার্ডপ্রেসের যে ফাইল পরিচিতি বিষয়টা আছে এটা আপনারা শিখেছেন ইতিমধ্যে আমি মনে করি, এই জন্য এটা বুঝতে পারছেন যে ডব্লিউপি কন্টেন্টে কেন গেলাম। কারণ ডব্লিউপি কন্টেন্টে হচ্ছে আমার থিমস। সো থিমসে গেলাম, থিমসে যাওয়ার পর এই যে ই কমার্স থিসিস, আমার অ্যাক্টিভ থিম হচ্ছে ই কমার্স থিসিস, যেহেতু এটা কাস্টমভাবে ডেভেলপ করা। তো এইবার আমার নতুন পেজ ক্রিয়েট করতে হবে। সো এই জন্য আমরা কী করব, এখানে দেখি আগে থেকে একটা কাস্টম টেমপ্লেট নিতে হবে। ফুল উইথ কন্টেনার, দেখি আমাদের এখানে কী কী টেমপ্লেট আছে। সিঙ্গেল সার্ভিস ডট পিএসপি। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে ডুপ্লিকেট করতে পারি কিংবা ডাউনলোড কিউ রিনেম, আমরা নতুন একটা ফাইল নিতে পারি, সবচেয়ে ভালো হবে। সার্ভিস ক্রিয়েট নিউ ফাইল, ফাইলের নাম হবে সার্ভিস লিস্ট কিংবা আওয়ার সার্ভিসেস। সবচেয়ে ভালো হয় আওয়ার সার্ভিসেস। ওকে, আওয়ার সার্ভিসেস নিয়ে ডট পিএসপি দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমরা একটা ফাইল নিয়ে নিছি এখানে আওয়ার সার্ভিসেস নামে। তো এই যে আওয়ার সার্ভিসেস ফাইলটা আমি ওপেন করি, ভিউ অর এডিট।
এটা আমার কোড এডিটর ওপেন হবে আমার কম্পিউটারে। ওকে, সো এই ফাইলটাতে কিছু নাই, কারণ হচ্ছে এই ফাইলে তো আমরা কিছু দেই নাই। এবার আমরা আরেকটা কাজ করব, এই যে সার্ভিস নামে যে ফাইল আছে এটাকে ওপেন করি। এখান থেকে আমরা টোটাল কোডটুকু কপি করতে পারি। কপি করে আমরা আওয়ার সার্ভিসে দিয়ে দিলাম, এবং এইখানে এই ফাইলে অর্থাৎ টেমপ্লেটের নাম আমরা দিয়ে দিব আওয়ার সার্ভিসেস। ওকে, এটা সেভ দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন ফাইল জিলতে কীভাবে কাজ করতে হয়। সো সেভ দিয়ে দেওয়ার পর এবার আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করি, ড্যাশবোর্ডে। সো আমি ড্যাশবোর্ডে চলে যাই। আমার এটা হোস্টিংয়ের হোস্ট করা। সো আপনারা যারা নতুন হোস্টিং নিতে চান হোস্টিংয়ের থেকে নিতে পারেন, কিংবা আমার কাছ থেকে শেয়ারে নিতে পারেন। আমি মূলত বিজনেস প্ল্যানটা ইউজ করি। সো আপনারা অনেক কমে যদি ইন্টারন্যাশনাল হোস্টিং ইউজ করতে চান সেই ক্ষেত্রে এটা চিন্তা করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। এবার একটা নতুন পেজ নিব, অল পেজের মধ্যে একটা নতুন পেজ নিয়ে নেই। আওয়ার সার্ভিসেস এই পেজের নাম, এবং টেমপ্লেট সিলেক্ট করে দেব। এখান থেকে আওয়ার সার্ভিসেস নামে একটা টেমপ্লেট অবশ্যই পাবো, এই যে আওয়ার সার্ভিসেস। তারপর এটা ড্রাফট আছে, আমরা সেভ এজ ড্রাফট। তো ড্রাফট থেকে আমরা ভিউ পেজে যাই। দেখেন আওয়ার সার্ভিসেস পেজের ডিজাইন আর সার্ভিস পেজের ডিজাইন সেম। এই সেম আসার কারণ হয়েছে এই যে এখানে যে কোড আছে সব কোড কিন্তু সার্ভিস পেজ থেকে নেওয়া। আমি যদি এই জায়গার কোডটুকু চেঞ্জ করে ফেলি, জাস্ট ফর এক্সাম্পল আমি যদি প্রথমে সিএসএসগুলো সরাই দিই। ওকে, সিএসএসগুলো সরাই দিলাম। তারপর আমরা সবটুকু কোড সরাই দিই, এখানে বুঝতে পারবেন। ওকে, আমরা উপরের কোডটুকু সরাই দিতে পারি। এখানে জাস্ট দুইটা লাইন রাখলাম, এবং এখানে আমরা লিখে দিতে পারি H1 দিয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিলাম, জাস্ট টেস্টিংটা আপনাদেরকে বোঝানোর জন্য। এখন কিন্তু আমাদের প্রিভিউ আওয়ার সার্ভিস পেজের সেম আউটপুট আসবে না। আচ্ছা, একটু সময় নিয়ে দেখি আমরা সেম আউটপুট আসে কিনা। হ্যালো ওয়ার্ল্ড। তো বুঝতেই পারছেন আমাদের কাঙ্ক্ষিত ফাইল কিন্তু কাজ করতেছে। এবার আমরা চ্যাটজিপিটি একটু ইউজ করি। আমাদের প্রথম টার্গেট স্ক্রিন কি এই জায়গাটা ডিজাইন করা। তো এই জায়গাটাকে আমরা ডিজাইন করি, লাইট শট নিয়ে নেই। খুব সিম্পলি আপনাদেরকে দেখাবো। এটা একটা কপি করলাম, স্ক্রিনশটটা নিলাম, সেভ। এবার আমি আমার সাইটে চাই, একটু সাইটের বুস্টআপ ভার্সনটা একটু দেখি। বুস্টআপ দিয়ে করব, যেহেতু বুস্টআপ কি আপনারা আশা করি জানেন। সো এখানে আমরা বুস্টআপের ভার্সনটা দেখব, বুস্টআপ সিএসএস। এটা হচ্ছে ভার্সন 4.13। আমরা এই ভার্সনে কোড করব। ওকে, সো আমরা চ্যাটজিপিটি দিয়ে অর্থাৎ এআই টুলস ইউজ করে এই অংশটা ডিজাইন করব। কিভাবে করি আপনারা শিখেন। তো প্রথমে আমি চ্যাটজিপিটিতে যাই, স্ক্রিনশট 20, স্ক্রিনশটটা কোথায় আছে, এই যে। তারপর টাইপ করব, প্রম্পট লিখব, convert this
image into HTML CSS use bootstrap version দিয়ে দিলাম make a section okay make a section not full web page তো আমি এখানে কি লিখলাম convert this image into HTML CSS section use bootstrap অর্থাৎ আমার সাইটটা আগে bootstrapের এই ভার্সনটা দিয়ে করা তারপর make a section not full web এবার আমি এটা ইন্টারপ্রেস করি ইন্টারপ্রেস করার পর আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন যে সময়টুকু আমার কোড করতে লাগতো অর্থাৎ এই টোটাল কাজটুকু করতে আমার যে সময় কোড করা লাগতো এখন কিন্তু অল্প সময় এটা এখানে হয়ে যাবে আশা করি খুব কুইকলি তারপর আমি জাস্ট পরবর্তীতে এটা কি করব একটু গোসা মাজা করব অর্থাৎ যেগুলো আমার ইমপ্রুভ করা দরকার সেই জিনিসগুলো আমরা করব তো এখানে কিন্তু চ্যাট জিপিটি কাজ শুরু করে দিছে এই যে একটা সেকশন বানাই ফেলছে আচ্ছা আমরা দেখি ট্যাক্স সহ কিন্তু আসতেছে কিংবা ট্যাক্স দিতেছে না আমরা ট্যাক্স কনভার্ট করতে পারবো প্রাইমারি সেকশন তারপর কি লিখছে এটা দেখি ওকে দিস ইজ প্রাইমারি সেকেন্ডারি ওকে সো আমরা এটা কপি করি একটু কপি করলে বুঝতে পারবো আমার কাছে মনে হয় আমাদেরকে ভুল কোড দিছে তো আমরা একটু কপি করে উপরে চলে যাই এবার দেখি কেমন আসে সেভ দিয়ে অবশ্যই এই পপআপে আবার সেভ চেঞ্জেস এইটা দিতে হবে এবার আমি যদি আমার সার্ভিসেস পেজে রিলোড দেই এই যে নতুন নতুন কি কিন্তু চলে আসছে ইওর মেইন হেডলাইন তারপর সাব হেডলাইন তারপর টেক্সট এটা চলে আসছে কিন্তু আমরা তো এরকম চাচ্ছিলাম না এবার আমরা একটু কমান্ড ঘুরিয়ে লিখি follow this image layout there are two parts in left side content include heading subheading left side কি আছে heading subheading প্যারাগ্রাফ তারপর বাটন রাইট সাইডে কি আছে ইমেজ তারপর আমি আবার এই ইমেজটা আপলোড দিয়ে দিই একটু সময় নিতেছে ওকে এবার দেখি এটা আমাদের টার্গেট অনুযায়ী কনভার্ট করে কিনা অর্থাৎ মার্কআপটা কিন্তু আমরা চ্যাট জিপিটি দিয়ে খুব সহজে ইজিলি করে নেব ওকে লেফট সাইড ডিজিটাল মার্কেটিং হ্যাঁ এবার কিন্তু ঠিক আছে উই ব্রিং কাস্টমার্স এই যে এবার ট্যাক্স সহ নিয়ে আসছে আর ইমেজে কি ইমেজে একটা গুগলের লোগো হ্যাঁ রেটিং সহ নাইস ওকে রাইট সাইড ইমেজ একটা দিয়ে দিছে আপাতত ওকে এইবার কিন্তু ঠিক আছে এইবার আমি কপি করি কপি করে আমি আমার কোড এডিটরে দিয়ে দিলাম আরেকটা মজার কাজ করি সেটা হচ্ছে এই যে এই ইমেজের ইমেজ কপি ইমেজ অ্যাড্রেস এইটাও কপি করলাম যেন এই ইমেজটা সঠিকভাবে আসে এবং এই ইমেজটা এখানে দিয়ে দিলাম এবার সেভ দিই কন্ট্রোল এস এবার আমরা মোটামুটি সেম সেকশনটা পাবো তো এবার আমি একটু রিলোড করি
ওয়াও, পারফেক্ট। ইসি আমরা খুব কুইকলি একটা লেআউট কিন্তু নিয়ে আসছি, খুবই কুইকলি। হ্যালো ওয়ার্ল্ড আমরা সরাই দিই। তো হ্যালো ওয়ার্ল্ড আছে কোথায়, আমরা এখান থেকে এটা সরাই দিই। ওকে, আচ্ছা, এই টিউটোরিয়ালসে আমি জাস্ট আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে আসলে আমরা কিভাবে একটা পুরাতন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে নতুন করব, রিডিজাইন করব, এবং এইখানে এই রিডিজাইন করার পেছনে আমাদের আসলে কীভাবে আগাতে হয়। প্রথমে আমরা কিছু প্রিমিয়াম থিম দেখব, সেম নিশ সেম ক্যাটাগরির, অর্থাৎ আমরা কিসের ওয়েবসাইট ডেভেলপ করব কিংবা ডিজাইন করব, কোন ধরনের বিজনেস কিংবা সার্ভিসে, সেটার উপর বেস করে থিম ফরেস্ট থেকে আমরা ডিজাইন রেফারেন্স দেখব। তো এই কাজটা আমরা এখানে খুব সুন্দরভাবে করছি। তারপর আমরা চ্যাটজিপিটি ইউজ করে খুব কুইকলি ফাইল জিলার মাধ্যমে ফাইলে অ্যাক্সেস করে এই অংশটুকু কিন্তু করে ফেলছি খুব কুইকলি। তারপর আমাদের আরেকটা সেকশন করতে হবে। সো আমরা সেকশনটা দেখে কোন সেকশনটা করি, আমার কাছে মনে হয় আপনারা এখন এনজয় করবেন খুব ভালো করে। তো আমরা সেকশনে যাই। তো এখানে কি আছে, এটা আছে অনলাইন রেপুটেশন কনভার্সন, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। আমরা এইটা নেব না, আমরা দেখি অন্যগুলা নেওয়া যায় কিনা। আচ্ছা, এই সেকশনটা আমরা খুব ইজিলি নিতে পারি। ওকে, এটা আমাদের সাথে খুবই রিলেভেন্ট। লোকাল সার্চ স্ট্র্যাটেজি, অর্থাৎ লোকাল এসইও, ম্যাপ সার্চ স্ট্র্যাটেজি, অপটিমাইজেশন, লিঙ্ক বিল্ডিং, কন্টেন্ট, পেইড সার্চ, অ্যাডভার্টাইজিং, কাস্টম ওয়েবসাইট ডিজাইন, ইমেল ক্যাম্পেইন। সো এটা আমরা অ্যাড করতে পারি এই সেকশনটা। তো এই সেকশনটা অ্যাড করার আগে আমরা কিছু জায়গা দেখি যে আর কোন কোন জায়গায় অ্যাড করা যায়। ওকে, আমরা এই তিনটা সার্ভিস সরাসরি দিব না, এখানে দেখি। ওকে, এইটা আমরা এখানে দিব না, এই জিনিসটা এখানে নিয়ে আসা যায়। লিঙ্ক বিল্ডিং, তারপর মান্থলি এসইও ট্যাক্স, অন পেজ এসইও, আমরা হয়তো এটা দিতে পারি, এই জায়গাটা দিতে পারি, সেম এই জায়গাটা, কিংবা আমরা সরাসরি এই অংশটুকু দিতে পারি। তো এবার আমাদের চিন্তা করার বিষয় যে আমরা কোন অংশটুকু দিব। গ্রো ট্রাফিক, ইনক্রিজ রেভিনিউ, এটার লেখাগুলো অনেক সুন্দর। তাহলে আমরা এই দুইটাকে কাছাকাছি নেই, কাছাকাছি নিয়ে আমরা একটু দেখি। আর দুইটার ডিজাইনটাই আমার কাছে সেম মনে হইতেছে। তারপর ওকে, সো আমরা ফাইনালি এইটা নিতে পারি, এইটা আমরা নিতে পারি। সো এই জায়গাটুকু আমরা করি, এই জায়গাটুকু করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এই অংশটুকু ইমেজ ক্যাপচার করে নেই। ওকে, তারপর জাস্ট একটা কমান্ড লিখব, আশা করি এবার খুব সুন্দরভাবে কাজ করবে। কমান্ড কি, কমান্ড হচ্ছে নাও convert this one and for another new section, অর্থাৎ এইবার এইটাকে কনভার্ট করো এবং একটা নতুন সেকশনের জন্য, এই কথাটা আমি বলে দিছি। তো দেখি এবার কি আসে। ওকে, দেখি এটা ঠিকঠাক মতো আসে কিনা। কনভার্ট টু অ্যানাদার, এটা ঠিকঠাক মতো আসলে আমাদের কিন্তু হোম পেজ মোটামুটি চমৎকার হয়ে যাবে। হোম পেজ না, অর্থাৎ সার্ভিস পেজটা চমৎকার হয়ে যাবে। হ্যাঁ, ট্যাক্স সহ সবই আসতেছে, একদম পারফেক্টলি সবই আসতেছে। ওকে, ইমেজগুলো মিস করতেছে কারণ আমরা ইমেজ আপলোড দিই নাই, আমরা ইমেজগুলো পরে আপলোড দেব। ওকে, বাটন সহ সবই চলে আসতেছে, পারফেক্ট, একদম পারফেক্ট। এবার কপি করি, কপি করে
আমরা এই জায়গাতে দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম কন্ট্রোল এস দিয়ে। সো কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পর আমরা রিলোড করব। ইয়েস, ছবি আসছে শুধু ইমেজগুলো ছাড়া, একদম পারফেক্টলি আসছে শুধু ইমেজগুলো ছাড়া। তো বুঝতেই পারতেছেন এই যে আমরা ChatGPT ইউজ করে কিভাবে একটা আগের ডিজাইনটা দেখেন, এই যে এটা হচ্ছে আগের ডিজাইন আর এটা হচ্ছে আমাদের নিউ জাস্ট স্টার্ট হয়েছে। তো আমার কাছে মনে হয় এখানে গ্যাপে আমাদের একটা কিছু অন্য এলিমেন্ট দেওয়ার দরকার। তো অন্য এলিমেন্ট কি দেওয়া যায় সেটা আমরা মিস করছি কি দেখি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক লং টু অ্যাডভার্টাইজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা এই অংশটা স্কিপ করছি, এইটা স্কিপ করছি, আমরা এই অংশটাকে স্কিপ করছি। আমরা চাইলে এই অংশটা দিতে পারতাম। অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, কনভার্সন রেট অপটিমাইজেশন, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, এই দুইটা অংশ স্কিপ করছি। এইখানে দেখি তারা কি করছে, তারা ডাইরেক্টলি এই অংশটাই দিয়ে দিছে। ওকে, client better position business. Okay, our latest fruitfolio আমরা পরবর্তীতে অ্যাড করব। টেস্টিমোনিয়াল এইগুলো আমরা পরবর্তীতে অ্যাড করব। এইখানে দিকে আমরা কিছু দিতে পারি কিনা, এই জায়গাটা আমরা টোটালি মিস করছি। provide awesome service with our tools. ওকে, এই দুইটা অংশ আমরা দিতে পারি। এই দুইটা অংশ আমরা দিতে পারি। সো এই দুইটা অংশ খুব সহজেই আমরা দিয়ে দিব। সো এই দুইটা অংশ কিভাবে দিব, জাস্ট আগের মতো ইমেজ নিব এবং ইমেজগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা এবার দুইটা ইমেজ একসাথে দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। দুইটা ইমেজ একসাথে দিয়ে দিই। ওকে, তারপর আমাদের এটা মোটামুটি কিন্তু একটা পর্যায়ে চলে যাবে। তারপর আমাদের বাকি থাকবে কেস স্টাডি, টেস্টিমোনিয়ালটা আমরা অ্যাড করতে পারি। ওকে, টেস্টিমোনিয়াল অ্যাড করব। এখানে দেখি কি টেস্টিমোনিয়াল এবং কেস স্টাডি এইগুলো অ্যাড করতে পারি। ফ্রুটফুলিও, টেস্টিমোনিয়াল, কেস স্টাডি, এই তিনটা বাকি থাকবে। সো এটাকে একটু কনভার্ট করে নিয়ে আসি। কনভার্ট করে নিয়ে আসার জন্য আমরা এর আগে কি লিখছিলাম, নাও কনভার্ট another to new section, অর্থাৎ নতুন দুইটা সেকশন। ওকে, সো আমরা আজকে কিন্তু আর এটাতে নতুন ইমেজ আপলোড করতে পারবো না, অর্থাৎ এটা ফ্রি ভার্সন। তো যাই হোক, আমার কাছে মনে হয় আপনার সিস্টেমটা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা এই ভিডিওটা এই পর্যন্তই আমরা স্টপ দিচ্ছি, এন্ড করছি, কারণ হচ্ছে আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আমি আসলে কিভাবে সম্পূর্ণ প্রসেসটা করি এবং একটা প্রফেশনাল ওয়েবসাইট, একটা সার্ভিস পেজ বানাই। তো আশা করি আপনারা যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইন, কাস্টমাইজেশন ফিল্ডে আছেন তারা সবাই এই ভিডিওটা পছন্দ করবেন এবং এত সময় ধরে দেখার জন্য অবশ্যই আমি বিশ্বাস করি আপনাদের ভালো লাগছে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওতে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আমাদের টোটাল পেজটা রেডি করে ফেলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আর আমরা খুব শীঘ্রই ওয়ার্ডপ্রেসের বাকি অংশগুলো দেখাবো এই প্রজেক্টের কিংবা এই যে কাজটা শুরু করছে এই কাজের। আর এই চ্যানেলে আপনারা মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন,
ডিজিটাল মার্কেটিং, ই কমার্স বিজনেস, এই রিলেটেড এই 3টা প্রাইমারি সাবজেক্টের উপর সবচেয়ে বেশি ভিডিও পাবেন। পাশাপাশি অন্যান্য রিলেভেন্ট টিউটোরিয়ালস আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।